কথাতেই আছে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। এখানে দুটো রাজা, একদিকে স্যামসাং আর একদিকে অ্যাপেল, কিন্তু উলু খাগড়াটাকে সেটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। যাই হোক, আজকে আমার কাছে রয়েছে স্যামসাং এর S25 আলট্রা। গত দিন 15 ধরে আমরা এটাকে প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করছি। এটার ভালো দিক খারাপ দিক সব নিয়ে আলোচনা হবে। তার আগে বলে দিই, আমি গত 1 বছর ধরে প্রাইমারি ডিভাইস হিসেবে S24 আলট্রা ইউজ করছি। তো আমার কি S25 আলট্রাতে শিফট করা উচিত, বা S23 আলট্রা যারা ব্যবহার করছেন তাদেরও কি শিফট করা উচিত? সমস্তটা বলবো একদম সহজ সরল ভাষায়। আর আপনারা সহজ সরলভাবে লাইক করে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, ঘন্টিটাও প্রেস করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা তো স্যামসাং লাভারদের সাথে শেয়ার করবেনই, কিন্তু অ্যাপেল লাভার বন্ধুদের সাথেও তাদেরকে পোক করার জন্য শেয়ার করে দিতে পারেন। প্রথমেই যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, এবার স্যামসাং S25 আলট্রা কিন্তু একদম বক্সি ডিজাইনের সাথে এসেছে। এমনকি যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটাও যথেষ্ট শার্প এবং ফ্ল্যাট, ধরতে খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে আগের জেনারেশনে একটু কার্ভ থাকায় আমার একটু হ্যান্ড ফিলিং বেটার লেগেছিল। যাই হোক, এর পাশাপাশি এই ফোনটা কিন্তু একটু লাইট ওয়েট হয়েছে, 218 গ্রামের আশেপাশে। কিন্তু সব থেকে বড় কথা, হাতে নিয়ে ফোনটাকে যথেষ্ট রাফ অ্যান্ড টাফ ফিল হচ্ছে। আর সেটা হওয়ারই কথা, কারণ যে ফ্রেমটা রয়েছে সেটা টাইটানিয়াম ফ্রেম রয়েছে। সামনে এবং ব্যাক প্যানেলে দুদিকেই কর্নিং গরিলা গ্লাস আর্মার 2 এর প্রোটেকশন দেওয়া হয়েছে, অর্থাৎ আগের জেনারেশনের থেকে একটু প্রোটেকশন বেটার হয়েছে। IP68 এর রেটিং রয়েছে, অর্থাৎ জলের তলায় আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন, কিন্তু IP69 রেটিং নেই, এটা মাথায় রাখবেন। কিন্তু হ্যাঁ, যাই থাকুক না কেন, জলে পড়ে যদি ফোন খারাপ হয় তাহলে কিন্তু বস কপালে দুঃখ আছে। কিন্তু ওভারঅল ডিজাইনটা আমার যথেষ্ট ভালো লেগেছে। বিভিন্ন কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল, এই কালারটাই আমার কাছে সব থেকে বেশি প্রিমিয়াম লাগছে সত্যি কথা বলতে। যাই হোক, ডিজাইন নিয়ে আর খুব একটা কথা বলার নেই। তবে হ্যাঁ, ক্যামেরা হাউজিং এ স্যামসাং এর Fold 6 এর যে ক্যামেরা মডিউলটা থাকে, সেই ক্যামেরা মডিউল মনে হচ্ছে একটা রিং করে দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রিমিয়াম দেখতে লাগছে। আর নিচের যে USB পয়েন্টটা, সেটা কিন্তু USB 3.2 জেনারেশনে দেওয়া হয়েছে, ফলে হাই স্পিড ডেটা ট্রান্সফার SSD কানেক্ট করে আমি দেখেছি, কোনো রকম অসুবিধা হয়নি। যাই হোক, এবার আমাদের মেন কনসার্ন ডিসপ্লে নিয়ে। এখানে 6.9 ইঞ্চির একটা QHD+ 120Hz ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে ডিসপ্লেটা কিন্তু QHD+ এ প্রথম থেকে সেট থাকবে না, ফুল HD+ এ সেট থাকবে। আর আমার মতে ফুল HD+ এই সব থেকে বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে। QHD+ এ ব্যাটারি ড্রেন কিন্তু একটু বেশি হবে। আর এই ডিসপ্লেটা কিন্তু একটা LTPO ডিসপ্লে, অর্থাৎ যখন আপনি ডিসপ্লেটা নিয়ে কোনো কাজ করবেন না তখন সেটা 1 Hz এ শিফট করে যাচ্ছে, আর যখন অ্যাপ্লিকেশন ওপেন করবেন তখন সেটা 120 Hz এ শিফট করছে। ফলে ব্যাটারি ড্রেন কিন্তু একেবারে প্রায় কম হচ্ছে, আর এটা যথেষ্ট ফ্লুয়েন্টলি কাজ করছে, বেশ স্মুথ ফিল হচ্ছে ডিসপ্লেটা। যাই হোক, কন্টেন্ট কনজিউমের কথা বললে, এখানে ইউটিউবে আমরা 4K ভিডিও চালিয়ে দেখেছি, যথেষ্ট শার্প কালার আসছে, ডাইনামিক রেঞ্জ, আর কালার যে অ্যালগোরিদম সেটাও কিন্তু যথেষ্ট ন্যাচারাল ছিল। এমনকি ডাইরেক্ট সানলাইটে 2600 নিটসের পিক ব্রাইটনেস আমি ইউজ করে দেখেছি, একদম ঠাঁটা রোডে যেটা বলে, কিন্তু তা সত্ত্বেও কোনো রকম ভিজিবিলিটির অভাব হয়নি। আমি S24 আলট্রাও ইউজ করেছি, সেটাতেও কোনো রকম অসুবিধা হতো না। আমি সাইড বাই সাইড দুটো ফোনকেই দেখিয়ে দিচ্ছি। যাই হোক, এই ডিসপ্লেতে স্যামসাং কিন্তু অ্যান্টি রিফ্লেক্ট গ্লাস দিয়েছে, অর্থাৎ যখন কোনো আলো এই ডিসপ্লের উপর পড়ছে অতটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে না, ফলে আমাদের চোখের ক্ষতি কম হচ্ছে। যার ডিসপ্লের উপর রোদ পড়ুক আলো পড়ুক, তাও ডিসপ্লেতে কি লেখা আছে কন্টেন্ট কনজিউম করার সময় অতটা অসুবিধা হচ্ছে না। এটা যথেষ্ট পারফেক্ট কাজ করছে। তবে হ্যাঁ, এখানে যদি আপনি নর্মাল গ্লাস প্রোটেক্টর লাগান ডিসপ্লের উপর, তখন কিন্তু এই ফিচারটা আপনি ইউজ করতে পারবেন না। দামি গ্লাস প্রোটেক্টর হলে টুকটাক ইউজ করতে পারবেন, তফাৎ বুঝতে পারবেন তাহলে। আর এখানে আমি বলবো সবসময় গ্লাস প্রোটেক্টর ইউজ করে নিন। যতই আর্মার 2 এর প্রোটেকশন থাকুক, 1,40,000 রুপির একটা স্মার্টফোন, সেখানে ডিসপ্লেতে স্ক্র্যাচ পড়ে গেলে মনেও একটু স্ক্র্যাচ পড়ে যাবে। এখানটা ব্যথা করছে কেন? ও, এটা তো এইখানে বেরিয়ে এসছে। তবে এত কিছুর পরে একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। তবে পজিশনে আমার মনে হচ্ছে একটু উপরের দিকে রয়েছে, সেটা কোনো তফাৎ পড়বে না, অভ্যাস হয়ে যাবে। যাই হোক, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স সুপার। এমনকি iPhone 16 Pro Max এর থেকেও আমার ডিসপ্লে কোয়ালিটি এটার বেটার লেগেছে। আর তার পাশাপাশি যদি সাউন্ড সিস্টেমের কথা বলি, যে ভোকাল, ট্রিপল, ইনস্ট্রুমেন্টাল সমস্ত কিছু সঠিকভাবে ব্যালেন্স করতে পারছিল, মনেই হচ্ছিল একটা বেসফুল আওয়াজ আসছে। ডুয়েল স্টিরিও স্পিকার, অবভিয়াসলি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স জবরদস্ত, কোনো নাম্বার কাটার জায়গা নেই। যাই হোক, এর পাশাপাশি এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite ফর গ্যালাক্সি চিপসেট ব্যবহার করা হয়েছে। আমরা AnTuTu চেক করলাম, প্রায় 23 লাখের আশেপাশে স্কোর এলো। এছাড়াও UFS 4.0 স্টোরেজ টাইপ, DDR5X র্যাম রয়েছে। যাই হোক, আমরা যখন AnTuTu চেক করছিলাম না, এর ব্যাক সাইডে ক্যামেরার এই সাইডে হালকা হিট ফিল হয়েছে, কিন্তু হিট ফিল হওয়ার পরও কোনো রকম পারফরমেন্স ড্রপ করেনি। আমি সেই সময়ই ক্যামেরা ওপেন করেছি, ক্যামেরা স্মুথলি ওপেন হয়েছে, ভিডিও রেকর্ড করেছি ডাইরেক্ট সানলাইটে, তো সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম
ভিডিও ল্যাগ, ফ্রেম ড্রপ এই সমস্ত আমি লক্ষ্য করিনি। আর অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিডও একদম স্মুথ ছিল। কিন্তু এইসব নিয়ে কথা বলা ফালতু, জানেন তো? এত দামি একটা স্মার্টফোন আর সেখানে অ্যাপ্লিকেশন ওপেনিং স্মুথ বেটার থাকবে, কোনো রকম ফ্রেম ড্রপ থাকবে না, এগুলো আমরা বুঝেই যাই। কিন্তু আসলে গেমিং পারফরমেন্স কেমন? সত্যি কথা বলতে আপনি এখানে BGMI HDR এক্সট্রিম মোডে খেলতে পারবেন আর সেখানে গেম প্লে যথেষ্ট স্মুথ ছিল। তবে হ্যাঁ, আপনি যদি শুধুমাত্র গেমিং করবেন বলে ভাবেন তাহলে এর থেকে অনেক কম দামে অনেক বেটার অপশন রয়েছে। কিন্তু হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এটা গেমিং সেন্ট্রিক স্মার্টফোন নয়, এটা ওভারঅল একটা ভালো ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করছে। গেমিং এর সময় যথেষ্ট FPS মেনটেন করতে পারছে, এমনকি হাই এক্সট্রিম মোমেন্টে যখন খুব অ্যাটাকিং হচ্ছে তখনও কিন্তু গেম প্লে কোথাও কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ করেনি। গেম প্লে যথেষ্ট স্মুথ ছিল। জেনশিন ইম্প্যাক্টের মতো আমি গ্রাফিক্সওয়ালা গেম খেলেছি, তো সেখানেও টপ নচ পারফরমেন্স দিয়েছে। তবে আপনি যদি কন্টিনিউয়াসলি 1.5 ঘন্টা 2 ঘন্টা গেমিং করেন তাহলে পেছনের দিকে হালকা একটু গরম অনুভব হচ্ছে, তার জন্য কোনো রকম ফ্রেম ড্রপ হচ্ছে না। আর নেটওয়ার্ক কানেক্টিভিটির কথা বললে আমি এখানে প্রাইমারি সিম পুরে ইউজ করছি, কোনো রকম কল ড্রপ হয়নি। 5G VoNR এর অপশন রয়েছে, নেটওয়ার্ক স্পিড যথেষ্ট ভালো, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রয়েছে, অর্থাৎ ওয়াইফাই স্পিডও যথেষ্ট ভালোভাবে মেনটেন করছে, তো সেই সব দিকে কোনো রকম অসুবিধা নেই। আর স্যামসাংয়ের যে সমস্ত প্রিমিয়াম ফিচার, ওয়ালেট ফিচার, এই সমস্ত নিয়ে কথা বলার দরকার নেই, এগুলো এখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে। কিন্তু এটার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আউট অফ দ্য বক্স Android 15 রয়েছে আর One UI 7 এর কাস্টমাইজেশন রয়েছে। আমার স্যামসাংয়ের S24 আলট্রাতে এখনো পর্যন্ত কিন্তু স্টেবল Android 15 আসেনি, দেখা যাক কবে আসে। স্যামসাং অন্য সময় রোল আউট করে দেয়, এই বছরই সব থেকে লেট হচ্ছে। যাই হোক, ফিচারের কথা বলতে গেলে আপনি S24 আলট্রাতে যত প্রিমিয়াম ফিচার পেয়েছেন, AI ফিচার পেয়েছেন, সেগুলো তো এখানে আরও অপটিমাইজভাবে কাজ করছে। এর পাশাপাশি গ্রামাটিক্যাল মিস্টেক হলে, স্পেলিং মিস্টেক হলে, আপনার কোনো সামারাইজ করতে গেলে সেই সমস্ত কিছু করে দিচ্ছে। তার পাশাপাশি স্কেচ টু ইমেজ, অর্থাৎ আপনি যদি কোনো স্কেচ করে দেন সেটাকে বিভিন্ন অ্যানিমি মোডে, বিভিন্ন পেইন্ট মোডে এইভাবে আপনি জেনারেট করতে পারবেন। পোর্ট্রেট স্টুডিও অপশান রয়েছে, জেনারেটিভ ফিলের অপশান রয়েছে। সো এই অপশানগুলো স্যামসাং যথেষ্ট ভালোভাবে অপটিমাইজ করেছে। আর সত্যি কথা বলতে আজকের দিনে সব থেকে AI সম্পূর্ণ যদি একটা স্মার্টফোন চান তাহলে স্যামসাংয়ের S সিরিজের স্মার্টফোনগুলোই সেই ফিলটা কিন্তু আপনাকে দিতে পারে। আর তার পাশাপাশি এখানে নাওবার অপশান দিয়েছে। আমরা অ্যাপেলের ক্ষেত্রে যেটা ডাইনামিক আইল্যান্ড পেতাম, এখানে নাওবার অপশান, সেটাতে আপনি কোনো রকম ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশনে যদি ফুড অর্ডার করেন সেটা কতক্ষণের মধ্যে আসবে, আপনি যদি কোনো গান শোনেন সেই গানটা এখান থেকে প্লে পজ করতে পারবেন, আপনি যদি কোনো স্টপ ওয়াচ চালান সেটাও এইখানে দেখতে পাবেন। আর অলওয়েজ অন ডিসপ্লে প্রপার সাপোর্ট রয়েছে, তো অলওয়েজ অন ডিসপ্লেতেও এগুলো কিন্তু সবসময় ট্র্যাক করা যাচ্ছে। হ্যাঁ, তখন একটু ব্যাটারি ড্রেন অবশ্যই বেশি হবে, কিন্তু সেটা খুব একটা বেশি নয়। এর পাশাপাশি এই ফোনে আরেকটা অডিও ইরেজার ফিচার দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি প্রচণ্ড নয়েজি কন্ডিশনে যদি ভিডিও শ্যুট করেন সেই নয়েজটাকে আপনি এখানে যে গ্যালারি অপশান রয়েছে সেই এডিটের ভেতরে এসে নয়েজটাকে একদম কমিয়ে দিতে পারবেন। তো এটাও যথেষ্ট একটা ক্রিয়েটারদের জন্য কিন্তু হেল্পফুল ফিচার। যাই হোক, ওভারঅল সমস্তটা নিয়েই কথা বললাম। আর এই ফোনটায় 7 বছরের অপারেটিং সিস্টেম আপডেট আর 7 বছরের একটা সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে, এটাও যথেষ্ট ইমপ্রেসিভ। আর স্যামসাংয়ের S24 আলট্রাতে যখন আপডেট আসবে One UI 7, আমার মনে হয় এই সমস্ত ফিচারই চলে আসবে। তবে একটা জেমিনাই ফিচারকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে। ডেইলি লাইফে এখনও জেমিনাই ফিচারটা কিন্তু আমার অতটা প্রয়োজন আসেনি। আর জেমিনাই ফিচারটা শোনা যাচ্ছে 2025-এর শেষের দিকে গিয়ে পেড হয়ে যাবে। আর পেড ফিচার আমরা বাঙালিরা কতই বা ইউজ করতে জানি। যাই হোক, পরবর্তীতে ভিডিও দিয়ে ওটা নিয়ে কথা বলার চেষ্টা করব। এরপর যদি আমরা সরাসরি ব্যাটারি সেকশনে চলে আসি, কোনো রকম আপগ্রেডেশন নেই, নতুন টেকনোলজি নেই। 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার, মোটামুটি ফুল চার্জ করতে 1 ঘন্টার আশেপাশে টাইম লাগছে। একবার চার্জ হয়ে গেলে 7 থেকে 7.5 ঘন্টা আপনি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আপনি হেভি ইউজে যত গেমিং করুন, ক্যামেরা ওপেন করুন, ভিডিও শ্যুট করুন, এটা নর্মাল ইউজেসে কিন্তু এই ধরনের ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ইমপ্রেসিভ। S24 আলট্রাতেও ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, কিন্তু এটার থেকেও 1/2 ঘন্টা 15-20 মিনিট বেশি কিন্তু S25 আলট্রাতে পাওয়া যাচ্ছে। তবে S25 আলট্রাতে একটা জায়গায় ডিগ্রেড হয়েছে, সেটা হচ্ছে এর S Pen। এর S Pen থেকে ব্লুটুথ সাপোর্টটা সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি এই S Pen-এর বাটনটা দিয়ে এখন কোনো রকম ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন না, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা সুইচ করতে পারবেন না, যেটা কিন্তু S24 আলট্রার জন্য, আমার জন্য অন্তত অনেকটাই হেল্পফুল ছিল। আমি অনেকবার S Pen দিয়ে ক্যামেরা কন্ট্রোল করেছি। তবে হ্যাঁ, S Pen-টা এখনও পর্যন্ত কাজের রয়েছে, বিভিন্ন ধরনের সাইন সিগনেচার করার জন্য, বিভিন্ন ধরনের পেন্ট করার জন্য, জেনারেটিভ ফিলগুলো এডিট করার জন্য। তো S Pen-এর কাজটা একটু হলেও লিমিট করে দেওয়া হয়েছে। কিন্তু স্যামসাং এটা কেন করলো
বুঝতে পারছি না। যাই হোক, এবার সব থেকে বড় কথা এই ফোনটার ক্যামেরা। আমি অ্যাকচুয়ালি স্যামসাংয়ের S25 আলট্রার সাথে S24 আলট্রার বিভিন্ন ধরনের ছবি তুলেছি। সেই ছবিগুলোই জেনারেলি কম্পেয়ার করলে আপনারা বুঝে যাবেন আদৌ S25 আলট্রাতে আপনাদের শিফট করা উচিত কিনা। যাই হোক, আমরা ডে লাইটে যখন ছবি তুলেছি S25 আলট্রার যে ছবিগুলো সেগুলো একটু ভাইব্রেন্ট কালার প্রোভাইড করছিল। দুটো ফোনেরই এক্সপোজার কন্ট্রোল, লাইটিং এফেক্ট, এমনকি H2S ডিটেকশন পারফেক্টলি ম্যানেজ করতে পেরেছে। তবে স্কিন টোন হালকা 19 আর 20-এর তফাৎ S25 আলট্রা কিন্তু বেটারভাবে ম্যানেজ করেছে। এমনকি আমরা লো লাইটেও বিভিন্ন ধরনের ছবি তুলেছি। লো লাইটেও আমার মনে হয়েছে লাইটিং অ্যালগোরিদমের দিক থেকে 19-20-এর তফাৎ হয়ে যাচ্ছে S25 আলট্রাতে। এমনকি পোর্ট্রেট মোডের যে ব্লার এফেক্টগুলো সেগুলো যথেষ্ট ন্যাচারাল প্রোভাইড করতে পারছিল। লো লাইটেও এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট ভালো ছিল। আর লো লাইটে সব থেকে বেটার যেটা মনে হয়েছে, শার্পনেস একদম ঠিকঠাক রাখছে। আর ক্যামেরা স্পেসিফিকেশন নিয়ে কথা বলা হয়নি। ওই 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সার, 10 মেগাপিক্সেলের 3x লেন্স আর 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। S24 আলট্রাতে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ছিল। আমরা দুটোকেই কম্পেয়ার করে দেখলাম, হ্যাঁ শার্পনেস কিছুটা বেটার হয়েছে, তবে সেটার জন্য কোনো আপগ্রেডেশনের দরকার নেই। এটার আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও যথেষ্ট ভালো কাজ করছে, শার্প ইমেজ প্রডিউস করছে। আর 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও যথেষ্ট আউটপুট শার্প দিচ্ছে, এক্সপোজার আর ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। আসলে মনে রাখতে হবে এটা একটা ফ্ল্যাগশিপ ফোন, ফ্ল্যাগশিপ কিলার নয়। আর এটার দামও 1,40,000। সেক্ষেত্রে আমরা বেটার ক্যামেরা অপটিমাইজেশন পাবো, সব থেকে লেটেস্ট ক্যামেরা মডিউল পাবো, এটা আশা করাই যায়। যাই হোক, ক্যামেরা ইউআই ভরে ফিচার রয়েছে। এস লগে এবার আপনারা ভিডিও করতে পারবেন, অর্থাৎ প্রফেশনাল যারা ক্রিয়েটার রয়েছে তারা এস লগে ভিডিও শুট করে তারপরে সেটাকে কালার গ্রেড করে একটা বেটার কালার পেয়ে যাবেন। এটা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা মোবাইল দিয়ে মুভি শুট করেন তাদের জন্য কিন্তু আলাদা একটা লেভেল সেট হয়ে যাচ্ছে বস। তো আরও ছোটোখাটো ফিচার রয়েছে, কিন্তু যেগুলো আপনার ডেইলি লাইফে প্রয়োজনে আসবে, যেগুলো আপনি নিয়ে কাজ করবেন, সেগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি। যাই হোক, ভিডিও ক্যামেরার কথা বলতে গেলে ব্যাক প্যানেলে 8K শুটের অপশন রয়েছে, কিন্তু সেটা আপনার লাগবে না। 4K 60 FPS এ আপনি ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দুটো দিয়েই শুট করতে পারবেন। আর দুটো আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে সেরা ভিডিও ক্যামেরা আমার মনে হয়েছে। স্টেবিলিটি তো বেটার ছিল, এমনকি কোনো রকম ফ্রেম স্কিপ করছিল না। আমি ঘন্টা খানেক ধরে ভিডিও শুট করার পরও কিন্তু একদম স্টেবল ভিডিও শুট হয়েছে। আর ক্যামেরা কোয়ালিটি কেমন লাগছে আর ড্রাইভ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। না, আজকে আর কোনো রকম ভুল হবে না। ড্রাইভ লিঙ্কে আমি দুটো ফোনেরই মানে S24 আলট্রা, S25 আলট্রা দুটো ফোনেরই ছবি ভিডিও এগুলো দিয়ে দেবো। তাতে আপনারা ছবির ইমেজ কত সাইজের হচ্ছে, শার্পনেস কেমন থাকছে সেগুলো বুঝে যাবেন। আর পোর্ট্রেট ভিডিওগ্রাফির ক্ষেত্রে বলবো H2S ডিরেকশন আগের জেনারেশনের থেকে হালকা একটু বেটার হয়েছে। আগের জেনারেশনে চুলগুলো একটু ব্লার হয়ে যেত, এই জেনারেশনে অতটাও ব্লার হচ্ছে না, যথেষ্ট ন্যাচারাল রাখার চেষ্টা করছে। মানে আপনি একটা পুরো কন্টেন্ট এটা দিয়ে শুট করে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তাহলে এবার হচ্ছে কনক্লুশন পার্টে আসার পালা। এখনো পর্যন্ত এই বছরের সব থেকে সেরা স্মার্টফোন, সেটা স্পেসিফিকেশনের দিক থেকে হতে পারে, সফটওয়্যার অপটিমাইজেশনের দিক থেকে হতে পারে, ক্যামেরার দিক থেকে হতে পারে, এটার থেকে বেটার কোনো অল্টারনেটিভ চয়েস আপনার হাতে নেই। iPhone 16 Pro Max এর থেকেও এটা কিন্তু বেটার অপশন আপনার কাছে। আর iPhone 17 Pro Max যখন বেরোবে সেটার AI ফিচারও যে এটার থেকে বেটার কাজ করবে সেটা কিন্তু একেবারেই ধারণা করা ভুল। স্যামসাং AI জেনারেশনের ব্যাপারে অনেকটা এগিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, আপনি যদি S23 আলট্রা, S24 আলট্রা ব্যবহার করে থাকেন তাহলে বলবো না আপনার আপগ্রেড করা উচিত, কারণ S23 আলট্রা, S24 আলট্রাতে যখন One UI 7 এর আপডেট আসবে স্টেবল, তখন কিন্তু অটোমেটিক্যালি এই ধরনের AI ফিচারগুলো আপনার স্মার্টফোনে চলে আসবে। আর ক্যামেরায় যে একদম হিউজ ইমপ্রুভমেন্ট, আপনি আকাশ পাতাল তফাৎ এরকম তো কিছু নয়। হ্যাঁ, স্লাইটলি ইমপ্রুভমেন্ট অবশ্যই রয়েছে। আপনার পকেটে যদি টাকা পয়সা থাকে তাহলে অবশ্যই আপনি আপগ্রেড করতে পারেন, না হলে আপগ্রেড করার দরকার নেই। আর এই যে স্যামসাং এর S24 আলট্রা, এটাতেও 7 বছরের আপডেট দেওয়া হবে। স্যামসাং তার ফ্ল্যাগশিপ ফোনগুলোকে এমনভাবে বানায় যাতে সেই ফোনগুলো অন্তত 5-6 বছর ইউজাররা ইউজ করতে পারে। সো আগের জেনারেশনের ফোন থাকলে এটা ইউজ করা বা আপগ্রেড করার দরকার নেই। যদি আপনি স্যামসাং এর নতুন এক্সপিরিয়েন্স দিতে চান, আজকের দিনে দাঁড়িয়ে টপ লেভেল স্মার্টফোন নিতে চান, তাহলে S25 আলট্রা শুধুমাত্র আপনার জন্য। আর আপনারাও এই ভিডিওটা স্যামসাং লাভার আর অ্যাপেল লাভার বন্ধুদেরকে পোক করার জন্য শেয়ার করতে পারেন। আর আজকে আর কথা বাড়ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে রেখে যাবেন। দেখা হবে আগামীবার।